এই সেই মাটি যেখানে বসে বিশ্বকবি লিখেছেন তার অমর সব সৃষ্টি। এই সেই গড়াই নদী যার দিকে তাকিয়ে কবি খুঁজে পেতেন অনুপ্রেরণা। শিলাইদহের কুঠিবাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি কুষ্টিয়ার আত্মা। কিন্তু সেই কবির স্বপ্নের শহর থেকে কয়েক কিলোমিটার দূরেই আজকের কুষ্টিয়া সদর যানজটের তীব্র যন্ত্রণা, নাগরিক দুর্ভোগ আর শুকিয়ে যাওয়া সেচ খালের হাহাকার। গত এক যুগেরও বেশি সময় ধরে এই আসনের ভাগ্য নিয়ন্ত্রণ করেছেন এক হেভিওয়েট নেতা। কিন্তু ভাবুন তো, সেই নিয়ন্ত্রক যদি ভোটের মাঠে না থাকেন, তাহলে কি নাগরিক দুর্ভোগী হয়ে উঠবে ভোটের মূল নিয়ামক? চলুন আজকে সেই হিসাবটাই মেলাই। স্বাগত ৩০০ আসন সিরিজের আজকের পর্বে। আজ আমরা কথা বলবো কুষ্টিয়া ৩ আসন নিয়ে। এই আসনটি গঠিত হয়েছে কুষ্টিয়ার সদর উপজেলা নিয়ে। এটি শুধু জেলার প্রশাসনিক নয়, রাজনৈতিক ক্ষমতারও কেন্দ্রবিন্দু। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ৪,১৫,৪০২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের তুলনায় প্রায় ১০,০০০ বেশি নারী ভোটার রয়েছে। এই নারীরাই হতে পারেন আসল গেম চেঞ্জার। এখানকার ভোটাররা নতুন মুখের চেয়ে অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দেন। গত ৩৫ বছরের ভোটের ইতিহাসই তার প্রমাণ। মাত্র ৪ জন মানুষকে তারা এমপি বানিয়েছেন এবং ৪ জনের একজন এই এলাকার মানুষকে জাতীয় নেতৃত্বের স্বাদও দিয়েছেন। ২০০৮ সালের পর থেকে কুষ্টিয়া ৩ মানেই মাহবুবুল আলম হানিফ। তিনি শুধু এমপি নন, আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিরও নিয়ন্ত্রক ছিলেন। তার দাপটে এই আসন পরিণত হয় আওয়ামী লীগের এক দুর্ভেদ্য ঘাঁটিতে। তবে আওয়ামী লীগের আগে এই আসনে একচ্ছত্র আধিপত্য ছিল বিএনপির। আব্দুল খালেক চন্টু আর সোহরাবউদ্দিন দুজনই দুবার করে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু জামায়াত এখানে কখনো বড় কোনো সাফল্য পায়নি। তাদের সেরা অর্জন ১৯৯৬ সালে প্রায় ৩১,০০০ ভোট পেয়ে তৃতীয় স্থান। প্রতিটি দুর্গেরই দুর্বল কিছু জায়গা থাকে। আজ কুষ্টিয়া সদরের ভোটারদের চোখে সেই দুর্বলতাই বড় হয়ে উঠছে। ২০২৬ সালের নির্বাচনে হানিফ যদি না থাকেন, তাহলে কে হবেন এই দুর্গের উত্তরসূরি? ২০২৪-এর পর থেকে বিএনপি নেতাকর্মীরা মরিয়া হয়ে উঠেছেন কুষ্টিয়ার ৪টি আসন ফেরত পেতে। এই আসনেরও রয়েছে একাধিক মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে আছেন কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাবউদ্দিন। আরও আছেন জেলা বিএনপির সদস্য সচিব শিল্পপতি প্রকৌশলী জাকির হোসেন সরকার। অন্যদিকে জামায়াত ইসলামী ইতোমধ্যে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে মাওলানা মুফতি আমির হামজার নাম। যদিও প্রথমে ঘোষণা দিয়েছিল তাদের শুরা সদস্য ফরহাদ হোসেনের নাম, কিন্তু ২৫ মে ২০২৫-এ হঠাৎ করে প্রার্থী পরিবর্তন করে। এই পরিবর্তন কিন্তু জামায়াতের জন্য হিতে বিপরীত হতে পারে, কারণ আমির হামজা নানা ওয়াজে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আলোচনায় নয় বরং সমালোচনায় থাকেন। নায়িকা রাশমিকা থেকে শুরু করে ভারতীয় সিরিয়াল সবকিছু নিয়েই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। অনেক সময় নিজেকে আওয়ামী লীগ পন্থী প্রমাণেও ব্যস্ত থেকেছেন, যা সাধারণ মানুষের কাছে তাকে বিশ্বাসযোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরতে ব্যর্থ করছে। তার সবচেয়ে বড় বিতর্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ে মদ দিয়ে কুলি করতে দেখে বিশ্ববিদ্যালয় ছেড়ে আসার গল্প। বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট জানিয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা। আবার তিনি দাবি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হল মসজিদে ১৭ বছর ধরে আজান হয়নি। এই দুই বক্তব্যকেই মানুষ তুলনা করেছে সায়েন্স ফিকশনের সাথে। প্রতিবাদের ঝড় উঠলে শেষমেশ তিনি ক্ষমা চাইতে বাধ্য হন। প্রশ্ন হচ্ছে, যে বক্তা হাজারো মানুষের সামনে এত বিভ্রান্তিকর কথা বলতে পারেন, তিনি ভোট চাইতে গেলে মানুষ কি তাকে বিশ্বাস করবে? এই বিতর্ক জামায়াতের জাতীয় ভাবমূর্তিতেও আঘাত হানতে পারে। এছাড়া ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ আরো কয়েকটি দলের প্রার্থীর নাম শোনা যাচ্ছে। কেউ কেউ আবার স্বতন্ত্রভাবেও নাম লেখাতে পারেন। তবে মনে রাখতে হবে, কুষ্টিয়া সদরের ভোট নির্ভর করবে আসল ইস্যুতে। এখানকার মানুষ চান যানজট নিরসন, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পে পানির নিশ্চয়তা, ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের উন্নত চিকিৎসা সেবা এবং তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদক নিয়ন্ত্রণ। যে প্রার্থী এই সমস্যার বাস্তবসম্মত সমাধান দেখাতে পারবেন, ভোটের পাল্লা তার দিকেই ভারী হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, কুষ্টিয়া সদরের ভবিষ্যৎ কার হাতে যাচ্ছে? হানিফের গড়া দুর্গে কি এবার পাল্টে যাবে ক্ষমতার সমীকরণ? শিলাইদহের কুঠিবাড়ি যেমন কবির শান্তির প্রতীক, তেমনি কুষ্টিয়ার মানুষও চায় তাদের জীবনে একটু শান্তি, একটু স্বস্তি। একটি ভোটই ঠিক করবে সেই শান্তি তারা পাবে নাকি আবারও দুর্ভোগে পড়বে। আপনারা কি মনে করেন, কুষ্টিয়া ৩-এ কার জয় হবে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর পরের পর্বগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের ৩০০ আসন। দেখা হবে আগামী পর্বে।